বর্তমানে যে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দারুণভাবে বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং সামরিক শক্তিতে তারা ব্যাকফুটে রয়েছে। ইরানের এই শক্তিশালী অবস্থান প্রমাণ করে যে কোনো শক্তি পৃথিবীতে সুপার পাওয়ার হিসেবে নিজেকে দাবি করতে পারে না। যদি তুলনামূলক দুর্বল এবং কম শক্তির দেশগুলো, জাতিগুলো যদি তাদের আত্মবিশ্বাসের সাথে এই সুপার পাওয়ারগুলোকে রুখে দেয়, তাহলে এই যুদ্ধের সমীকরণ পরিবর্তন হয়। বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে পর্যায়ে রয়েছে যুদ্ধের মাঠে, মধ্যপ্রাচ্যের যুদ্ধে, সেই জায়গা থেকে ইরানকে আরও শক্তিশালী অবস্থান নিয়ে যুদ্ধের মাঠে থাকতে হবে এবং কোনোভাবেই, কোনো অজুহাতে, কোনো যুক্তিতেই ইরানকে এখন আর যুদ্ধের মাঠ থেকে বেরিয়ে আসার সুযোগ নেই। ইরান যদি এখন যুদ্ধের মাঠ থেকে বেরিয়ে আসে বা যুদ্ধবিরতিতে যায়, তাহলে ইরানের পরাজয় এবং ইরানের ধ্বংস সুনিশ্চিত। তাই পার্মানেন্ট বা স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইরানকে যুদ্ধ চালিয়ে যেতে হবে এবং ইরানের যে দাবিগুলো, যে শর্তগুলো রয়েছে, সেই শর্তগুলোতে ইরানকে অবিচল থাকতে হবে। আর 1 মাস যুদ্ধ টেনে নিয়ে গেলেই এর একটা ফলাফল আসবে। যদিও এই যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি দারুণভাবে ঝুঁকিতে পড়েছে, খাদ্য ব্যবস্থা, খাদ্য প্রক্রিয়াজাত বিষয়গুলো দারুণভাবে ঝুঁকির মধ্যে রয়েছে, তবুও দীর্ঘদিনের যে কাঙ্ক্ষিত শান্তি মধ্যপ্রাচ্যে, যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে খমেনিরা যে বিপ্লব শুরু করেছিলেন, যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন, সেই পরিকল্পনা সফল করতে হলে, লক্ষ্য অর্জন করতে হলে এই যুদ্ধকে চলমান রাখতে হবে এবং যুক্তরাষ্ট্রের কোনো যুক্তি, অজুহাত বা এই বিষয়গুলোতে কোনোভাবে ইরান যাতে তার নিজের অবস্থান পরিবর্তন না করে। ধন্যবাদ।